শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন নতুন এলাকা, তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ক্ষেত। ভারত থেকে আমদানি করা হলো 2,31,000-এর বেশি পিস ডিম। দুর্গাপূজায় গুজব ছড়ানোর সুযোগ নেই বললেন আইজিপি, সারা দেশে উৎসবের প্রস্তুতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, পানিতে ডুবে মারা গেছে এ পর্যন্ত 7 জন। নেত্রকোনা ও ময়মনসিংহের নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে বেড়েছে জনদুর্ভোগ, তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও মাছের খামার। এছাড়াও গাইবান্ধা, রাজবাড়ী ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুরে নতুন নতুন এলাকা প্লাবিত। নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দীর 22টি এবং নকলা ও সদর উপজেলার 8টি ইউনিয়নে নতুন করে পানি প্রবেশ করেছে। বন্যা কবলিত প্রায় 2 লাখ মানুষ। ভোগাই নদীর পানি নাকুগাঁও পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বসতঘর ভেঙে যাওয়ায় এলাকাবাসী ছুটছেন আশ্রয়ের খোঁজে। পানিতে ডুবে এ পর্যন্ত মারা গেছে 7 জন। দেখা দিয়েছে সুপেয় পানি, স্যালাইন ও শুকনো খাবারের সংকট। আমার বয়স 80-এর উপর মধ্যে গেছে, এর মধ্যে এই পানি আমি জীবনও দেখিনি। আমরা ধান খেত গেল গা, রাস্তাঘাট তলাই গেছে গা, আমরা খামু কিছুই নাই। ফসল তো শেষই একবার ডুবে গেছে গা, পানি খাওয়ার কোনো ধান যা আবার ফসল করেছিলাম সব তলাই গেছে গা। এদিকে উজানের বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় নালিতাবাড়ি ও ঝিনাইগাতিতে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। প্রশাসন জানিয়েছে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ভেসে গেছে পুকুরের মাছ, ডুবে গেছে ফসলি জমি, ভেঙে পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। নেত্রকোনায় নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্গাপুর ও ময়মনসিংহের ধোবাউড়া এলাকার নেতাই নদীর পাড় ভেঙে কংস সুমেশ্বরী নদীর পানি বেড়েই চলেছে। পূর্বধলার জারিয়া পয়েন্টের নাটের কোনায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। বাইরের যারা ছিল সবারই ক্ষতি। জারিয়ার অর্ধেক, পূর্বদলার সদর, কলিশাপুর, বিষ্কাকুনি এইসব অঞ্চলগুলো প্লাবিত। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 11টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছে 115টি পরিবার। দুর্গত 1000 পরিবারের মাঝে চাল, ডাল, তেল, শিশু খাদ্য ও গোখাদ্যের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট ও ধোবাউড়ার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ফুলপুর উপজেলার আরও 3টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। শতাধিক গ্রাম এখনও বন্যা কবলিত। পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি, মাছের খামার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঢাকার ধামরাইয়ে মাসিক বেতন 15,000 টাকা বৃদ্ধি ও সাপ্তাহিক ছুটি সহ 9 দফা দাবিতে বিক্ষোভ করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শ্রমিকরা। সকালে গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে প্রায় শতাধিক শ্রমিক। এর আগে ভোর 6টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। তারা জানায় দীর্ঘদিন ধরে মৌখিকভাবে আশ্বস্ত করলেও দাবি মেনে নেয়নি কর্তৃপক্ষ। এরই জেরে বিক্ষোভ করেন তারা। এদিকে অস্থিরতা কাটিয়ে প্রায় 100% উৎপাদনে আশুলিয়া শিল্পাঞ্চল। গাজীপুরের জিরানিতে রেডিয়াল কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি টহলে রয়েছে। বেনাপোল বন্দর থেকে ছাড় পেয়েছে ভারত থেকে আমদানি করা 2,31,740 পিস ডিম। সকালে কাগজপত্র যাচাই শেষে খালাসের অনুমতি দেয় বন্দর কর্তৃপক্ষ। সরকারি ঘোষণার 50 লাখ ডিমের তৃতীয় চালান রোববার এই ডিম আসে ভারত থেকে। আমদানি করা ডিমের বাংলাদেশি টাকায় প্রতিটির মূল্য পড়েছে 5 টাকা 70 পয়সা। এছাড়া প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের উপর 33% কাস্টমস ডিউটি 1 টাকা 83 পয়সা যোগ করা হবে। সব মিলিয়ে প্রতিটি ডিমের আমদানি মূল্য দাঁড়াচ্ছে প্রায় 7.5 টাকা। ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন নামের একটি প্রতিষ্ঠান এই ডিম আমদানি করে।
এবারের দুর্গাপূজায় গুজব ছড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় তিনি বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায় এবং পুলিশ হেডকোয়ার্টার্সে আমরা কন্ট্রোল রুম চালু করেছি, যেখান থেকে যে কেউ তাৎক্ষণিকভাবে যে কোনো সংবাদ জানাতে পারবেন। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC তাদেরও কিন্তু ব্যবস্থা আছে। 31,500-এর বেশি পূজা মণ্ডপ, সেখানে পূজা উদযাপন করা হবে। ঢাকায় কিন্তু পূজার সংখ্যা বেড়েছে। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা বিএনপির নিরাপত্তা কমিটি। সকালে সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে এবং মনিটরিং টিম কাজ করবে বলেও জানান তিনি। এদিকে বান্দরবানে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করে জেলা বিএনপি। এ সময় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, উৎসব ঘিরে আওয়ামী অপশক্তিরা নতুন করে যাতে ষড়যন্ত্র করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। ভোলায় দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য বাহিনীর পাশাপাশি মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনীর সদস্যরা। সকালে ভোলা সদরসহ জেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন শেরেবাংলার নৌঘাটির কমডোর মোহাম্মদ এহসানুল্লাহ খান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, উপকূলীয় অঞ্চলে হিন্দু সম্প্রদায় যেন কোনো রকম ভীতি ছাড়াই নিরাপদে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেজন্য নৌবাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেওয়া হবে। এছাড়া ভোলা জেলায় 106টি পূজা মণ্ডপে পূজা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে গুলিতে নিহত লিটন মিয়ার নিহতের ঘটনায় করা হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া 2 সংরক্ষিত আসনের সাবেক মহিলা সংসদ সদস্য উম্মে শিউলি আজাদকে 8 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বাগত সাম্য তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ সরকার জানান, 2024 সালের 3 সেপ্টেম্বর সরাইল থানায় করা হত্যা মামলায় তাকে আটক করে 10 দিনের রিমান্ড চাইলে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। দুপুরে হিলির বিরামপুর সরকারি কলেজে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। আব্দুল হালিম বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা। আন্দোলনে পুলিশের জ্যাকেট পরে যারা গুলি চালিয়েছে তাদের কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেন তিনি। অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আটক করা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে। বিজেপির জিজ্ঞাসাবাদে দেশ থেকে পালানোর বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন তিনি। মাতা মিনহাজের প্রতিবেদন। নারায়ণ চন্দ্র চন্দ বেশ কয়েকবারের সংসদ সদস্য এবং আওয়ামী লীগ সরকারের 2 বারের মন্ত্রী। সবশেষ দায়িত্ব নেন ভূমি মন্ত্রণালয়ের। রোববার রাতে অবৈধভাবে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিজিবির হাতে আটক হন নারায়ণ চন্দ্র। আটকের পর বিজিবির জিজ্ঞাসাবাদে জানান কিভাবে সীমান্তে এলেন তিনি। সেখান থেকে আপনার কোথায়? সেখান থেকে আমরা গেছিলাম ওই যে কোন জায়গা ওইটা তো নাম জানি না। ই করে ওই দালালরা নিয়ে গেছিল, নাম আর বলতে পারেন না। তখন ওখান থেকে মহেশপুর থেকে কি গাড়িতে আপনারা গেছেন? ওখান থেকে গেছিলাম ভ্যানে গেছে। তারপরে গেছিলাম ওইটা 3 চাকার সিএনজি তে। সিএনজি। আচ্ছা। জিজ্ঞাসাবাদে নিজের পরিচয় গোপন করতেও শোনা যায় নারায়ণ চন্দ্রকে। মাস্টার পরিচয় দিয়েছেন কেন? আমি প্রথমে বলছি আমি কি করতেন, আমি শিক্ষকতা করতাম। এ সময় স্বীকার করেন ভারতে পালানোর বিষয়টি। পাসপোর্ট বাতিল হয়ে গেছে, যে কারণে পাসপোর্ট তো এখন করতে পারছি না, মানে সঠিক কথা যেটা, যে কারণে ট্রিটমেন্ট হতে গেলে এবং আমি সঠিকভাবে খুবই। 29 সেপ্টেম্বর নারায়ণ চন্দ্র চন্দ সহ 18 জনের বিরুদ্ধে খুলনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের মামলা হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।
চট্টগ্রামে গানের তালে তালে শাহাদাত হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায় মেহেদী হাসান সাগর ও শান্ত নামে 2 জনকে নগরীর খুলশী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র্যাব 7-এর সহকারী পরিচালক শরীফুল আলম জানান, গত 13 আগস্ট শাহাদাত হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা। পরে তাকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এক পর্যায়ে নগরীর 16 শহর এলাকায় শাহাদাতকে বেঁধে রেখে গানের তালে তালে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে থানায় মামলা করে। তেরোই আগস্ট এই সাগরী ফোনে ডেকে নিয়ে যায় এবং পরবর্তীতে অপহরণ করে মুক্তিপণ লাভের আশায় তার ওয়াইফের কাছে ফোন দিয়েছিল এবং তথ্য প্রযুক্তি সহায়তা আমরা এতটুকু জানতে পেরেছি যে অপর গ্রেপ্তারকৃত আসামি শান্ত ঘটনাস্থলে ওই সময় উপস্থিত ছিল। ভোলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ 2 সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড। সকালে ভোলায় সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, বেশ কিছুদিন ধরে ভোলার তুলাতলি ও ইলিশা এলাকায় সন্ত্রাসীরা জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম করে আসছিল। এমন অভিযোগে দক্ষিণ দিঘলদি এবং ইলিশা বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য কামাল এবং সন্ত্রাসী মুসলিউদ্দিনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র, 7 রাউন্ড গোলা, দেশীয় অস্ত্র ও একটি মোবাইল জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ সীমান্তে ইলিশ সহ ভারতীয় নাগরিক অলোক বোসকে আটক করেছে বিজিবি জানায়, স্থলবন্দর দিয়ে আমদানি করা পণ্য রেখে ফেরার সময় অবৈধভাবে ট্রাকে করে 7,600 কেজি ইলিশ নিয়ে যাচ্ছিল অলোক। পরে জানতে পেরে বিজিবি ইলিশ ও ট্রাকটি জব্দ করে। এই সময় ভারতীয় ট্রাক ড্রাইভার অলোক বোসকে আটক সহ ট্রাকটি জব্দ করা হয়। অলোক বোস ভারতের মালদা জেলার ইংলিশ বাজারের কাঞ্চন টিকাকাঠি মহল্লার বাসিন্দা। ট্রাকসহ অলোককে শিবগঞ্জ থানায় হস্তান্তর সহ মামলা করা হয়েছে বলে জানায় বিজিবি। শেষ হয়েছে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে সুন্দরবনের বাঘ গণনা। মঙ্গলবার ফলাফল প্রকাশ করা হবে। বন বিভাগ বলছে, 6 বছরের ব্যবধানে এবার বেড়েছে বাঘের সংখ্যা। তবে পরিবেশবিদরা মনে করছেন, সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ার আভাস মিললেও টিকে থাকা নিয়ে আছে সংশয়। মংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2015 ও 18 সালে 2 দফা গণনা হয়েছিল সুন্দরবনের বাঘ। 2023 সালের নভেম্বরে তৃতীয়বারের মতো আবারও সুন্দরবনে বাঘ গণনা শুরু হয়, চলে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। সুন্দরবনের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে 639টি গ্রিডে 1200 ক্যামেরা বসিয়ে সংগ্রহ করা হয় বাঘের ছবি। ক্যামেরা ট্র্যাপিংয়ে প্রাথমিকভাবে বিভিন্ন প্রজাতির প্রাণীর 10.5 লাখের বেশি ছবি পাওয়া যায়। তা থেকে 7,500 বাঘের ছবি নিয়ে চলে বিশ্লেষণ। পরিবেশবিদরা বলছেন, বাঘের সংখ্যা বাড়ার সুখবর থাকলেও হুমকিগুলো রয়েছে আগের মতোই। বাংলাদেশের ফুসফুস সুন্দরবনের পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। সুন্দরবনের আশেপাশে যে গ্রামগুলি আছে সেইগুলোকে ইকো ভিলেজ ট্যুরিজম সেন্টারে পরিণত করতে হবে। অতিমাত্রায় জলোচ্ছ্বাস এবং এর কারণে অনেক সময় বাঘের যে আবাসস্থলগুলো এগুলো ইনান্ডেটেড হয়ে এটা অনেক শ্রেণী নষ্ট হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় আরেকটা যে জিনিস ঘটছে সেটা হচ্ছে লবণাক্ততা বৃদ্ধির কারণে ভেজিটেশনে পরিবর্তন আসছে এবং এই ভেজিটেশনের উপরে নির্ভরশীল যে প্রাণীরা, বিশেষ করে হরিণ এবং শুকর যেগুলো বাঘের প্রধান খাবার, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিছু কিছু জায়গায় কমে যাচ্ছে। বন কর্মকর্তারা আশা করছেন, আগের 2 জরিপে বাঘের সংখ্যা কম পাওয়া গেলেও এবার তা বেড়েছে। মোট বাঘের সংখ্যায় এর প্রতিফলন ঘটবে বলেও জানান তারা। বিভিন্ন বন্যপ্রাণীর ছবি পেয়েছি, বাঘের ছবি পেয়েছি, বাঘের বাচ্চার ছবি পেয়েছি। এটা আমাদের জন্য এবার একটি ইউনিক কাজ হয়েছে। 2015 এবং 2018 সালের তুলনায় আমরা এবার অনেক বেশি অর্গানাইজড ওয়েতে এই কাজটা শেষ করতে সক্ষম। সুন্দরবনের বাঘ গণনা ও বাঘ সংরক্ষণ নামে 2টি মেগা প্রকল্পে খরচ হয় 36 কোটি টাকা। ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে 3 বছর ধরে বাঘ গণনা করছে বন বিভাগ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলচণ্ডী মণ্ডপে শুরু হয়েছে আগাম দুর্গাপূজা। প্রথম দিন থেকে ভিড় করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গা প্রতিমা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। মৌলভীবাজার প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
বৈদিক বিধান মতে দেবী দুর্গার রয়েছে 9টি রূপ। দুর্গার এই 9টি রূপের 9 দিন ব্যাপী পুজো শুরু হয়েছে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা বাগানে। মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে যাতে পুজোটা খুব ভালোভাবে কাটে। আমার একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে আসছে পূজা দেখার জন্য, ভালোই লাগে। পৃথিবীতে শান্তি আনায় এবারের পূজার্চনার মূল লক্ষ্য বলে জানান প্রধান পুরোহিত। এগুলো যে আমরা আচরণ করি যেমন পরিবারে আমরা সুস্থ হই, আর এই একটা পরিবার যদি সুস্থ হয় তখন এলাকা, রাষ্ট্র, বিশ্ব শান্তিতে থাকতে পারে। আয়োজকরা জানান 14 বছর ধরে চলছে এই পূজা। ভক্তবৃন্দ এসে থাকেন, লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম হয় 9 দিন ব্যাপী, এবং এই একমাত্র এই পূজা সারা বাংলাদেশে আমাদের এই ইছামতি চা বাগানের মঙ্গলচণ্ডী সেবাশ্রমে হয়ে থাকে। উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, জানান জেলা প্রশাসক। আমাদের এখানে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আছেন, আমি অনুরোধ করব জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আপনারা প্রত্যেকটা যদি আপনারা সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরা যদি স্থাপন করতে পারেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নাটোরে ধান দিয়ে তৈরি করা হলো দুর্গা প্রতিমা। এই প্রতিমা গড়তে শিল্পী বিশ্বজিৎ পালের লাগে 50 কেজি ধান, আর সময় লাগে 1 মাস। ব্যতিক্রমী ধান দিয়ে প্রতিমা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুর্গা প্রতিমার গোটা অবয়ব জুড়ে শুধু ধান আর ধান। 1 মাসেরও বেশি সময় ধরে একটি করে ধান গেঁথে নিপুণ হাতের কারুকার্যে প্রতিমাটি তৈরি করেন শিল্পী বিশ্বজিৎ পাল। এজন্য তার ধান লেগেছে 50 কেজির মতো। দুর্গা, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, অসুর, মহিষাসুর প্রতিমা তৈরির জন্য প্রথমে কাঠ, বাঁশ, পাট ও খড় দিয়ে ফ্রেম বা কাঠামো তৈরি করা হয়। পরে তাতে মাটি দিয়ে প্রতিমার আকৃতি আনা হয়। সেগুলো শুকিয়ে যাওয়ার আগেই নরম মাটিতে প্রতিমা জুড়ে ধান বসিয়ে দেয়া হয়। সামনের দিন যদি আরো কমিটির মানে উৎসাহ পাই তাহলে নতুন নতুন কিছু চিন্তা ভাবনা আছে, নতুন নতুন কিছু করার। বছর আমি প্রথম বাবার সাথে ধানের প্রতিমার কাজে সামিল হলাম, খুব ভালো লাগলো। শিল্পীর এমন শৈল্পিক কারুকার্যে মুগ্ধ দর্শনার্থীরা। ধান দিয়ে এত সুন্দর প্রতিমা তৈরি হয়েছে, আমরা দেখে আশ্চর্য হয়ে গেলাম। এটা তো কখনো শুনি নাই, ধান দিয়ে আবার প্রতিমা তৈরি হয়। এটা খুব ভালো লাগলো আমাদের শুনে। দেখতে পেলাম যে প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। বিশ্বজিতের ধানের গড়া দুর্গা প্রতিমার মূল্য 95,000 টাকা। পূর্বাপুরুষের থেকে হচ্ছে আমাদের কাজে, এখন ভাইদের হাতে এখন দিছি, ওরা বানাচ্ছে, ধান দিয়ে প্রতিমা তৈরি করেছে। দুর্গা প্রতিমাটি পূজায় এবার ভিন্ন মাত্রা যোগ করবে বলে জানান জেলা পূজা উদযাপন পরিষদের এই নেতা। এখানে শৈল্পিক দৃষ্টিকোণ থেকে হয়েছে, আমরা মনে করি সবগুলোই এই ধান দিয়ে তৈরি সহ সবগুলোই আমাদের সুন্দরভাবে দর্শকদের দৃষ্টি কাড়বে। নাটোর জেলায় এবার মোট 350টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। হবিগঞ্জে কার্যক্রম শুরু করেছে আল আরাফা ইসলামী ব্যাংকের নতুন শাখা। সকালে ডাকঘর সড়কের কিং টাওয়ারে শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের জোনাল হেড আব্দুর রহিম দুয়ারি, উপব্যবস্থাপক আমিনুল ইসলাম ভুইয়া, ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, অধ্যক্ষ পার্থ প্রতিম দাস ও আশরাফ আলী খান সহ অন্যান্যরা। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, নেত্রকোনা, ময়মনসিংহে নতুন এলাকা প্লাবিত, তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ক্ষেত। ভারত থেকে আমদানি করা হলো 2,31,000 পিস ডিম। দুর্গাপূজায় গুজব ছড়ানোর সুযোগ নেই বললেন আইজিপি, সারা দেশে চলছে উৎসবের প্রস্তুতি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে।